कृष्ण 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 সকল আছে মামা, আমার কেউ নেই। তুমি নিজে কৃপা করে অভাগীর প্রতি ভিক্ষা দিয়ে যাও মামা। এমনি ভাবে উনাই বিনায় করে কাঁদছে। কালসা বল চোখের জল দেখে কান্না দেখে মাথা নিচু করেছে। তাই বলছে যার শরীরে রাগ বেশি তার মায়াও বেশি। বেহুলার কান্না দেখি কান্না আর সইতে নারী মাথা নিচু করে ওই যে খালি পাত্রের মধ্যে ধরছিলেন, ওই পাত্রে মুখের বিষ ঢেলে দিয়েছে।
হারুক পাত্রে যে সবজি কলা ছিলেন ওই কলা মুখে নিয়ে কাল নাক চলে গিয়েছে। বেহুলা আমার গোবিন্দের কাছে জোরাত করে বলছে, গোবিন্দ তুমি রক্ষা করো প্রভু, তুমি আমার পতিকে রক্ষা করো। যখন কাল নাক চলে গেছে মন্দিরে আমার দরজা দিয়ে উনি বসে আছে, এমনি ভাবে নয়ন জল ছেড়ে দিচ্ছে, মুখে কৃষ্ণ গুণাগুণ কীর্তন করতেছে আর ওই স্বামীর চরণ সেবা করছে। এখন কাল নাক যে বলছে, মা মনসা তোমার কাজে যাবে ব্যর্থ হয়ে গেলাম। বলছে কেন কাল নাক, তুমি কেন ব্যর্থ হলে? বলছে মা ওই বাসুর ঘরে গিয়ে ছিদ্র রেখেছে, ওই ছিদ্র দ্বারা আমার এই দেহ বেশ করে না, তাই তোমার কাজ আমি ব্যর্থ হয়ে গেছি। যখন ছিদ্র ছোট বলেছে, মনসার মাথায় একটি কথা বাড়ি গেছে, কেননা এই যে নাক যে নাক আমি পাঠাইছিলাম, কাল নাগের উপর তো কোনো নাক নেই, এত শক্তিশালী না, মন্দির যদি প্রবেশ করতে না পারে তাহলে আমার কাজ করবো। তাই কাকে স্মরণ করলে? ওই সাপের কথা ওনার মনেই থাকে না, কারণ ছোট তো ক্ষুদ্র পানি দেখা যায় না, উনি যে গাছে যায় ওই গাছের বদলি রং ধরে। অবশেষ মনসা হাত করে আজকে ডাকছে কাকে, বিপদ করলে সুতানলি সাপকে, বাবা সুতানলি তুমি কোথায়? এই বিপদ কালে তুমি আমাকে রক্ষা করো, তুমি আমার কাছে আসো, আমাকে দেখা দাও। যখন সুতানলিকে ডাক দিছে, উনি গাছে ছিলেন, ওখানে উড়াল দেও না পায়ে এসে বলতো, মা আমার কথা যে আপনার মনে পড়েছে, আমি খুব আনন্দ। বলেন তো মা কেন আমাকে ডাকছেন? বলছে বাবা সুতানলি শোন, আমি বেহুলাকে অভিশাপ দিয়েছিলাম, বিয়ে রাত্রে বাসুর ঘরে ওর স্বামীকে কালে ধ্বংসন করি, সেই দিন আজ সেই রাত। এখন আমি মহা সংকটে আছি, কেননা যে ছিদ্র রেখেছি অন্য নাক সেই বাসুরে ঢুকতে পারতেছে না। আমি মনে করে বলছি, বাবা তুই আমার বান্ধব হয়ে যে সাতশোটা করে ছেলে সোনার লক্ষ্মীটা প্রাণ আমার হাতে দিয়ে ৫ তোলা বিষ যখন ওই যে সুতানলির মুখে দিয়েছে, উনি ৫ তোলা বিষ নিয়ে বাতাসের সাথে উড়ে উনি সেই বাসর ঘরের নিকটে বাসর ঘরের নিকটে গিয়ে দেখে মাথা ঢুকে গিয়ে যে বেহুলা আমার স্বামীর চরণ সেবা করতেছি, বাসর ঘর আলো কত চক ঝকঝক করতেছি, চকচক করতেছি, কৃষ্ণ এখন কীর্তন করতেছে, নামে হচ্ছে ধরা বসতেছে। আমি কি করে ওনাকে ধ্বংসন করি? আমি শুনেছি সতী নারীর প্রতি যদি না আশা করতে, যে মনের শক্তি নেয় তার প্রতি কেউ হরণ করে, যদি সতী ছাড়ে তাহলে পারে। আরেকটি কথা, জাগির ঘরে কোনোদিন চুরি করা ডাকাতি করা যায় না। আমার যে আমি ক্ষুদ্র প্রাণী, যদি আমি ঘরের ভিতরে যাই, যদি বেহুলা কিছু দিয়ে আমাকে আঘাত করে, আমি তো শেষ। তাহলে ধর্মকর্ম যত করে আগে আমার বাঁচতে হবে। পৃথিবীতে আমি বাইরে থাকে তো আমি ধর্ম করতে পারবো না, করতে পারবো তাহলে ব্যর্থ হয়ে আবার সেই মনসার কাছে গেলেন, মা মা গো আমি যে তোমার কাছে এখনো ব্যর্থ হয়ে আসলাম। তা বলছে, মা বাবা তুমি কেন ব্যর্থ হলে? মা আমি বাসর ঘরে ঢুকেছিলাম, বেহুলা ওনার স্বামী লক্ষ্মীনারায়ণ চরণ সেবা করতেছে, নয়নে অস্ত্র ধারা বসতেছে, মুখে কৃষ্ণ নাম করতেছে, মন্দির আলোকিত। আকতেও সতী নারীর প্রতি না ছাড়লে নেওয়া যায় না। আর কথা হলো জাগির ঘরে কোনোদিন চুরি করা যায় না। তাই এখন মনসা কি একটা সংকটে পড়ে গেলে, তাই এখন কোথায় যাই কি করি, উনি খুব একটা দুশ্চিন্তার মধ্যে পড়লেন।
হঠাৎ করে উনি চিন্তা করলেন যে আমার এই কাজ সাধন করতে হলে তাহলে কাল নিদ্রাকে আগে স্মরণ করতে হবে। নিদ্রা যায় যদি বেহুলা চোখে নিদ্রা দেয়, তাহলে বেহুলা যদি নিদ্রা করতে হয় তাহলে আমার নাক গুঞ্জে কাজ করতে পারবে। তাই আর করলেন না যদি তাড়াতাড়ি কাল নিদ্রাকে স্মরণ করলেন। হে মা কাল নিদ্রা, তুমি কোথায়? এই মুহূর্তে আমার সাথে তুমি সাক্ষাৎ করো। যখন কাল নিদ্রা এসেছে বলছে, হে কাল নিদ্রা, এই মুহূর্তে এখন তোমার ওই বাসন ঘরে গিয়ে বেহুলার চোখে তোমার নিদ্রা দিতে হবে। তাই মনসার কথা শুনে ভালো উনি মন্দ চিন্তা না করে উনি সেই বাসন ঘরে গেলেন। চল গিয়ে যখন বেহুলার চোখে উনি নিদ্রা দিছে, অনেক বেহুলা অনেক চেষ্টা করে না স্বামী চরণ সেবা করবো, কিন্তু নয়নে ধরতেছে না, নয়নে একলাই বুঝে উনি আর ঠিক থাকতে পারতেছে না। তাই বেহুলা আমার দক্ষিণদার যেমন এদিকে মাথা দিয়ে শুয়েছে, বেহুলা এদিকে মাথা রেখে আগাগোড়া করে উনি নিদ্রাগত হয়ে গেছে। এখন ওই যে সুতানলি সাহেব সিটান দিয়ে যায়, পুতেন দেয়, আবার পুতেন দিয়ে আসে, সিটান দিয়ে যায়, ওনার চলতেছে এত না। বলতেছে, মা এই যে মরার মতো যে দুটা লোক পড়ে আছে, আমাকে যদি আঘাত না করে তাহলে তো আমাকে আঘাত করতে পারি না, আমার শরীর চেতে না, রাগে না। আমাকে যদি কোনো ক্ষতি না করে তাহলে আমি তাকে ক্ষতি কি করে করছি। অবশেষ মনসা কি করলেন, এই যে মা দুর্গার কাছে স্মরণ করলো, মা দুর্গা এই নিদান কালে তুমি কৃপা করে আমাকে কিছু মশা দিয়ে দান করো। যখন দুর্গার কাছে থেকে এক মুষ্ঠ মশা আনলেন, ওই মন্দিরে সিদ্ধে যখন মশা ঢোকাইয়া দিলেন, ওই যে মশা যে এখন কামড় দেয়, হাতে কামড় হাত নাড়া দেয়, পায়ে কামড় পাও নাড়া দেয়, এমনি ভাবে যখন হাত পাও নাড়ে তাতে যে সুযোগ পেলেন সুতানলি সাহেব সিটেন দিয়ে ওটা পৈতেন দিয়ে যা, আবার পৈতেন দিয়ে ওটা সিটেন দিয়ে
লাঠি দুই লাঠি তিন লাঠি হলো চাইনা লাঠির কালে লক্ষ্মী লাঠি কালে ধ্বংস করিল যখন ওই কাল নাগ লক্ষ্মীদাসকে ধ্বংস করেছে লক্ষ্মীদার মা মা বলে কেঁদে উঠেছে ওগো মা ওগো মা তুমি কোথায় একটিবার এসে দেখো ওগো মা তুমি একটিবার এসে দেখো আমাকে কালে ধ্বংস এমনি ভাবে মাকে ডাকছে আর বাসুরঘর অন্ধকার হয়ে গিয়েছে বেহুলাকে ডাকছে ওগো বেহুলা ওগো বেহুলা তুমি একটিবার চেয়ে দেখো আমাকে যে কালে ধ্বংস করেছি আমি আর বাঁচবো না ওগো বেহুলা আমার মরণ একটিবার তুমি আমার মাকে এনে দেখাও এমনি ভাবে কত কেঁদেছিল লক্ষ্মীনাথ বেহুলা আর করছি না কেননা কালে দাঁড়ে ধরে তারিখে সারে বেহুলাকে আজ কালে ধরেছে তাই দম ওর স্বামীকে ওর থেকে কেড়ে দিয়েছে তাই বেহুলাকে নয় মনে করে ডাকছে ওগো বেহুলা একটিবার উঠো বেহুলা দেখো আমাকে যে কাল ধ্বংস
আমার
Krishna